হ্যালো গাইস, এখন আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে গেছি মানাং যাওয়ার জন্যে। তো এখন আমরা বিশেষের উপর দিয়ে যাচ্ছি, মানে বিশেষের উপর দিয়ে আমাদেরকে মানাং যেতে হবে আর কি। তো পিছন দিক থেকে এমন ভিডিওটা করছে, আর খুব সুন্দর এখন রাস্তা আপাতত। আর তবে সামনে খারাপ রাস্তা আছে সেটা জানি আর কি। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। আর চারিদিকে শুধু নতুন নতুন দৃশ্য, শুধু পাহাড় জঙ্গল। আর এই রাস্তাটা তো অসাম, একদম সুপার রাস্তা। একজন হাত দেখালো তো তাকে স্যালুট মারলাম, মানে ভালো লাগছে অ্যাকচুয়ালি কানেক্ট হতে কারোর সঙ্গে। আর একটু পরে রাস্তা আপনারা দেখতে পাবেন। এই যে রাস্তা চলে এসেছি, খুব বাজে রাস্তা। আর পুরো রাস্তায় অফরোডিং, মানাংকে অফরোডিংয়ের বাবা বলা হয় অ্যাকচুয়ালি। এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা কি বলবো, অস্বাভাবিক বাজে রাস্তা। আর চারিদিকে শুধু বড় বড় ডাম্বেল পাথর, আর মানে ধুলোতে ভর্তি, এক হাঁটু অব্দি ধুলো, তার মধ্যে আমাকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। তো একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে, এনজয় করছি, ভালো লাগছে। ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আর কি, বাট একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে মানে খুবই ভালো লাগছে আমাকে। তো আমার সঙ্গে দেখতে থাকুন রাস্তার অবস্থা। আমার যতটা ভয় লাগছে আপনারাও মানে একটু মনে মনে ভাবুন যে এই রাস্তায় যেতে গেলে মানে কতটা ভয় লাগে অ্যাকচুয়ালি। রাস্তার কী অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, যদি একটু ব্লার হয়ে গেছিলো। এতটা উপরে মানে 70 ডিগ্রি এইভাবে রাস্তা উপর দিকে উঠছে, সে রাস্তাতে আমাদেরকে উঠতে হচ্ছে 70 ডিগ্রি, কোনোটা 80 ডিগ্রি, তার উপরে আবার টার্নিং। অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ। আমরা উঠছি, উপরে উঠছি, উঠতে ফেটে যাচ্ছে একদম, গাড়ি আওয়াজ শুনে বুঝতে পারছো। আর গাড়ি সেখানে আমরা সবাই একটু মূত্র বিসর্জন করতে নেমেছিলাম, সবাই অনেক মূত্র পেয়েছে আর কি। এটাও পাহাড়ের মধ্যে। আর যেখানে আমরা একটু দাঁড়াইছি সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়েই যায় আর কি। বাট ঠিক আছে, এটা হয় স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। যে যার মতো করে লাগেজগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে আর কি টাইমের মধ্যে, নাহলে অফরোডিং করতে গিয়ে প্রচুর অসুবিধা হয়। তো চলো দেখো রাস্তা। এটা হচ্ছে মানাং ঢোকার একদম মোমেন্টে অ্যাকচুয়ালি, আর কিছুক্ষণ পরে মানাং ঢুকবো। তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে কতটা বাজে রাস্তা অ্যাকচুয়ালি। তবে ভালো লাগছে, চারিদিকে যে পতাকাগুলো টাঙানো আছে সেগুলো উঠছে বাতাসে, সেটা খুব ভালো লাগছে। তো ফাইনালি আমরা এবার মানাং ঢুকবো। সো হে গাইস, অনেক কষ্ট করার পর আমরা মানাং পৌঁছে গেছি। লেখা আছে ওয়েলকাম টু মানাং। রাস্তা, এই রাস্তা, চারিদিকে শুধু পাহাড়। এই মাত্র আমরা শুধু পৌঁছালাম, মানে একটা আলাদা এনার্জি। উঠছি তো আবার থেকে আমরা আচ্ছা, সাগর দিকে থেকে আমরা প্রথম এলাম মানাং। নেপালের অনেক বড় বড় রাইডাররা ভয় পায় নেপালের মানাং আসতে। আমরা তার অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছি। সাগর দিকে হেবে, সাগর দিকে হেবে, সাগর দিকে হেবে। চলো ভিতরে যাবো এবার, এনজয়। তো গাইস, আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটা লেকের কাছে যাবো, সেটা হচ্ছে গঙ্গাপূর্ণা লেক। চলো দেখবো বসনে। সো হে গাইস, এখন আমরা আছি অন্নপূর্ণা লেকে। এখানে সব নিজেদের মতো ফটোশ্যুট করছে। আমরা হেঁটে এলাম, ওই সামনে বাইক রেখেছি একটু আগে ওই দূরে। এখন থেকে এখানে বাইক নিয়ে আসাটা যদিও সম্ভব ছিল, বাট নিয়ে আসিনি, একটু হেঁটে আসলাম। কারণ মানে প্রতিদিনই আমরা কম বেশি 100 কিলোমিটার 50 কিলোমিটার গাড়ি চালাচ্ছি। সেটা হচ্ছে মানাংয়ের অন্নপূর্ণা লেক। ভিউয়ারদেরকেও আমরা একটা কথা বলবো, বরফ কিন্তু সেরকম পড়েনি, ঠিক আছে? কারণ 2 বছর ধরে কোনো স্নোফল হয়নি। তবে যেগুলো জমে থাকে, যেমন এই যে এখন জমে আছে, এগুলো পুরোটাই বরফ, সব বরফ, সব বরফ, প্রচুরটা বরফ। তোমাদের হয়তো তুলে দেখালে বুঝতে পারবে। ওয়েট দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরোটাই বরফ, ঠিক আছে? এর থেকে আর বেশি ভালো কিছু বোঝানো যাবে না, ঠিক আছে? এগুলো পুরোটাই তো এরকমই বরফ পাবে এখন, বেশি বরফ পাবে না। খুব এনজয় করছি। আরো অন্য ভিউ দেখাবো, চলো। সো গাইস, এখন আমরা মানাংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু আগে গঙ্গাপূর্ণা লেক দেখালাম। তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পুরোপুরি চারিদিকে জঙ্গল আর খুব ঘন, খুব ভালো লাগছে। সন্ধ্যা নেমে আসছে প্রায়, মানে একটা অ্যাডভেঞ্চার ফিল আসছে পুরো আর কি। খুব ভয় লাগছে ভাই, চারিদিকে এত ঘন জঙ্গল, আর এখানে বুনো ষাঁড়ের প্রচুর প্রভাব, প্রচুর। আর খেপে গেলে তো বুঝতে পারছো ষাঁড়ের কী অবস্থা হয়। তো প্রচুর বুনো ষাঁড় আছে। সামনে পাথরের রাস্তা, পুরোটা আমাদেরকে ট্রাভেল করে যেতে হবে। আর মানে একটা পূর্ব দৃশ্য এখন তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সামনে যে ধুঁকগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওখানে মানুষ বাস করে। অনেক ঘন জঙ্গল হয়ে গেলে তারা এই ধরনের ছোটোখাটো আগুনগুলো জ্বালায় আর কি। হ্যাঁ, বিপদ হয়ে যায় বেশি, বাট
ওরা ওইভাবে থাকে। ভিউটা দেখো তোমরা শুধু, অসাম ভিউ আর অসাম, কিছু বলার নেই, সুপার লাগছে। একটা কি বলবো, এত ভালো লাগছে আমাকে, এত ভালো লাগছে এভাবে গাড়ি চালাতে, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা, চারিদিক কেটে কেটে, খুব ভালো লাগছে আমাকে। নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন নতুন রাস্তা, নতুন বলি, উফ, আমেজিং আমেজিং। তোমরা এসো, কিছু করো না করো, মানাংটা একবার এসে ট্রিপ করে যাও। মানাং ট্রিপ সবাই করে না, যদিও আমরা ফার্স্ট টাইম করলাম সাগরদিঘি থেকে। আর আমি তো ফার্স্ট করলাম, প্রথমে এক্সট্রিম লেভেল চলে গেছি আমি কোনোদিন পাহাড় যাইনি, প্রথম, বাট খুব এনজয় করলাম। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।